তাহলে কোশ্চে দেখি 16.1 8 দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসি এর অন্তস্থ একটি বিন্দু ও প্রমাণ করি বিওসি গ্রেটার দেন বিএসি। চলো এর আগের দাগের কোশ্চেনগুলো আমরা পূর্বের ভিডিওতে কমপ্লিট করেছি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সবাই অবশ্যই দেখবে। তো এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এটা এ, এটা বি, এটা সি। ওকে, তাহলে আমাদের প্রমাণ করতে হলে প্রথমে কি করতে হয়, প্রদত্ত, তারপরে প্রামাণ্য, তারপরে অঙ্কন, তারপরে প্রমাণ। তো প্রদত্ত, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, প্রদত্ত। ত্রিভুজ এবিসি এর অন্তস্থ বিন্দু ও, ত্রিভুজ এ বি সি এর অন্তস্থ বিন্দু ও, তাহলে প্রদত্ত কি হলো, ত্রিভুজ এবিসি এর অন্তস্থ বিন্দু ও। এটা হলো অন্তস্থ বিন্দু। এবারে প্রামাণ্য, ত্রিভুজ এবিসি এর, ত্রিভুজ এবিসি এর বিওসি কোণ গ্রেটার দেন, বিওসি কোণ গ্রেটার দেন বিএসি কোণ, বিএসি কোণ প্রামাণ্য। অঙ্কন, বিও বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসি কে ডি বিন্দুতে ছেদ করে। এই বিও বাহুকে বাড়ানো হলো, এই ডি বিন্দুতে ছেদ করে এসি কে। তাহলে বিও বাহুকে এমনভাবে বর্ধিত করা হলো যাতে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে, এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে অঙ্কন কি বলা হচ্ছে না, বি ও বাহুকে এমন ভাবে বাড়ানো হলো যাতে এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। এইবারে প্রমাণ, তাহলে এইখানে লক্ষ্য করো ও ডি সি ত্রিভুজের ক্ষেত্রে, ও ডি সি ত্রিভুজের ক্ষেত্রে দেখছি আমরা এই কোণটা আর এই কোণটা অন্তস্থ কোণ, আর এইটা হলো বহিস্থ কোণ। তাহলে সবাই দেখো লাল কালিতে লেখা হচ্ছে, এটাকে আমরা উপপাদ্যের মধ্যে কোনো ইনক্লুড করব না, এটা বোঝানোর জন্য করা হচ্ছে। ও ডি সি ত্রিভুজের, ত্রিভুজ ও ডি সি এর এই লাল কালিতে যেগুলো লেখা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য, উপপাদ্যে এগুলো লিখতে হবে না। তাহলে ও ডি সি ত্রিভুজ, ও ডি সি ত্রিভুজ দেখতে পাচ্ছি অন্তস্থ কোণ কোনটা, এই সি কোণটা আর ডি কোণটা, আর বহিস্থ কোণ কোনটা, এই বিওসি। তাহলে দেখতে পাচ্ছি যে বিওসি সমান, আমরা জানি বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণ দুটোর যোগফলের সঙ্গে সমান। এইটা বহিস্থ কোণ কোনটা না, বিওসি কোণ, এই যে বিওসি কোণ। দূরবর্তী অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ বলতে ও ডি সি, মানে এই কোণটা ও ডি সি প্লাস ডিসিও কোণ, ডিসিও কোণ। ও
ও ডি সি মানে এই কোণটা প্লাস এই কোণটার সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি যে বিওসি এই কোণটা বড় হবে কার থেকে না ওডিসির থেকে, গ্রেটার দেন হবে ওডিসির থেকে। দেখো এই কোণটার এই কোণটার যোগফলের সঙ্গে সমান। তাহলে আমরা ঘুরিয়ে বলতে পারি যে এই কোণটার থেকে বড় হবে, কেননা এই কোণটা যোগ করলে তবে তো এই কোণটা পাই। মানে বিওসি কোণটা বড় হবে কার থেকে, ওডিসি থেকে। বিওসি কোণ গ্রেটার দেন ওডিসি থেকে। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি না ত্রিভুজ ওডিসি থেকে পাই, ওডিসি থেকে পাই, সি থেকে পাই বিওসি কোণ গ্রেটার দেন, বিওসি কোণ গ্রেটার দেন ওডিসি কোণ, ওডিসি কোণ। কিভাবে পেলাম এটা? যেহেতু ত্রিভুজের বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তাহলে এটা কিভাবে এসছে না ত্রিভুজের বহিস্থ কোণ দূরবর্তী অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। এই যে বহিস্থ কোণ এইটা বিওসি, এই বহিস্থ কোণ এইটা, এই কোণটার যোগফলের সঙ্গে সমান। এটাকে 1 নাম দিলাম, 1 নম্বর সমীকরণ। আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই, আবার ত্রিভুজ এ বি ডি থেকে পাই, এ বি ডি থেকে পাই এই দেখো এ বি ডি, এখানে বহিস্থ কোণ কোনটা? এইটা বহিস্থ কোণ। বি ডি সি কোণটা বহিস্থ কোণ, বি ডি সি কোণ এইটা বহিস্থ কোণ। এটা কার সমষ্টি সমান না বি এ ডি এবং এ বি ডির সঙ্গে সমান। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে যে বি ডি সি কোণ গ্রেটার দেন বি এ সি কোণ। বি ডি সি কোণ গ্রেটার দেন বি ডি সি কোণ গ্রেটার দেন বি এ সি কোণ, বি এ সি কোণ। এইটাকে নাম দিলাম 2 নম্বর সমীকরণ। দেখো এখানে ভালো করে লক্ষ্য করো, আচ্ছা এই প্রথম ত্রিভুজটার ক্ষেত্রে আমরা বুঝতে পেরেছি, একে পরিষ্কার করে দিলাম। এইবারে এই এ বি ডি ত্রিভুজ থেকে কি দেখছি, এ বি ডি ত্রিভুজ থেকে কি দেখছি, এইটা বহিস্থ কোণ, ওকে, এইটা আর এইটা অন্তস্থ কোণ। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি বি ডি সি কোণ কার সঙ্গে সমান, বি ডি সি কোণ বি এ ডি কোণ প্লাস বি এ ডি কোণ প্লাস এ বি ডি কোণ, এ বি ডি কোণ। ভালো করে লক্ষ্য করো, বলছি এই এ বি ডির ক্ষেত্রে বহিস্থ কোণ কোনটা, এইটা বহিস্থ কোণ। দূরবর্তী অন্তস্থ কোণ কে রয়েছে এই এ আর বি, বলছি এইটা এই দুটোর যোগফলের সঙ্গে সমান। তাহলে আমরা বলতে পারি যে বি ডি সি কোণ এই বি এ ডি থেকে বড়। দেখো বি ডি সি কোণ কার থেকে বড়, বি এ ডি থেকে বা বি এ সি থেকে, বি এ সি থেকে। ভালো করে লক্ষ্য করো, এই কোণটা বড় কার থেকে, এই এ কোণের থেকে বড় হবে। কেন না এইটা মানে হলো এই দুটোর যোগফল,
ওকে, তাহলে এইটা নিশ্চয়ই এর থেকে বড় হবে। তাহলে বিডিসি কোণ, বিডিসি কোণ বিএসি থেকে বড় হবে। ঠিক আছে, এইগুলো দেখানোর দরকার নেই, তোমাদের বোঝানোর জন্য এইগুলো। আচ্ছা, এইবার দেখো এই বিডিসি, বিডিসি আমরা এইভাবে লিখতে পারি ওডিসি। বিডিসি কোণ মানে এই কোণটা, আমরা যদি লিখি ওডিসি তাহলেও তো এই কোণটা বোঝাবে। তাহলে এই জায়গায় কি লেখা হচ্ছে, বা ওডিসি কোণ গ্রেটার দেন বিএসি কোণ, এইটাকে 2 নম্বর নাম দিলাম। এইবার আমরা 1 ও 2 নম্বর সমীকরণ তুলনা করে পাই, 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করে পাই। দেখো বিওসি গ্রেটার দেন ওডিসি, বিওসি গ্রেটার দেন ওডিসি, ওডিসি। আবার এখান থেকে দেখছি ওডিসি গ্রেটার দেন বিএসি, বিএসি। তাহলে দেখো বিওসি, বিওসি কার থেকে বড়, ওডিসি, ওডিসি থেকে বড়। আবার এখান থেকে দেখছি ওডিসি বিএসসি থেকে বড়, এই ওডিসিটা বিএসসি থেকে বড়। তাহলে এইটা এর থেকে বড়, আবার এইটা এর থেকে বড়। তাহলে আমি বলতে পারি যে এই কোণটা এর থেকে বড়। ক্লিয়ার? তাহলে কি লেখা যায়, বিওসি গ্রেটার দেন, বিওসি গ্রেটার দেন বিএসি, বিএসি প্রমাণিত। ক্লিয়ার? সবাই ভালো করে নোট করো। সবাই খুব ভালো করে 2 থেকে 3 বার প্র্যাকটিস করবে, তাহলে এই কোশ্চেন এসে যাবে।